এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন তো সেখানে একটা মানুষের যদি ব্যাকবোনটা স্ট্রং না হয়, তাহলে সেখানে যদি ইনফেকশন হয়, সেই মানুষটা কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না। এবং একটা যদি আমরা 20 তলা 25 তলা কোনো ভবন নির্মাণ করতে যাই, সেই ভবনের যদি ফাউন্ডেশনটা স্ট্রং না হয়, সেই ভবনটা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না, ভেঙে যাবে। এই যে মেরুদণ্ডতে ইনফেকশন এবং ফান্ডামেন্টাল স্ট্রাকচারে যে একটা দুর্বলতা ছিল বিগত ফ্যাসিস্ট আমলে, আমরা সেটা দেখেছি। তো সেই জায়গা থেকে আমাদের বর্তমান সরকার, আমাদের যিনি ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন, সেই সরকার প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বিএনপিকে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, টেকসই, সময় উপযোগী, কর্মমুখী, বাস্তবমুখী এবং জীবনমুখী করার জন্য অনেকগুলো প্ল্যান গ্রহণ করেছেন। তো সেখানে জিডিপিতে আপনারা দেখেছেন এই যাবৎগুলি সর্ববৃহৎ বাজেট হয়েছে, পর্যায়ক্রমে সেটি 5% উন্নীত হবে ইনশাল্লাহ। তো আমাদের সরকার যে প্ল্যানগুলো করেছে, আমরা সকলে কিন্তু অনেক সময় সেগুলো শুনে থাকি, বাট আমরা অনেক সময় সেগুলো মনে রাখতে পারি না। তো আমাদের কাজ হচ্ছে আপনাদের সেগুলো মনে করিয়ে দেওয়া, এবং এই ধরনের সংগঠনগুলোর কাজ হচ্ছে সরকারের কাছ থেকে সেই ধরনের যে কমিটমেন্টগুলো ছিল সেগুলোর জবাবদিহিতা আদায় করা, এবং নেতৃবৃন্দকে আমাদের মাননীয় মন্ত্রীকে আমন্ত্রণ করেছেন, এবং তারা সেই কাজগুলো বাস্তবায়ন করছে কিনা সেটার একটা সামারি শোনা, যে কি আমাদের প্ল্যান রয়েছে, কি করছে এবং কি করতে যাচ্ছে। সেই জায়গায় আমাদের যে প্রকল্প ছিল শিক্ষা নিয়ে, আমাদের প্রধানমন্ত্রী যেই প্ল্যান করেছেন সেখানে সর্বপ্রথম রয়েছে ওয়ান টিচার ওয়ান ট্যাব, এবং আছেন লার্নিং উইথ হ্যাপিনেস, এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে। সেখানে আমাদের বাধ্যতামূলক তৃতীয় একটি ভাষা রয়েছে, সবার জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা রয়েছে, ক্রিয়া ও সংস্কৃতিকে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে ইনক্লুড করা, এবং শিক্ষক, স্টুডেন্ট এবং টিচারদের জন্য সুস্বাস্থ্য টয়লেট নির্মাণ করা, এবং প্রান্তিক যে সকল আমাদের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ডে মিল ব্যবস্থা করা, এবং আমাদের যেই বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা তৈরি করা,